হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগে। প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। যারা আমার থেকে ছোট তারা আমার ভালোবাসা নিও, যারা আমার থেকে বড় তাদেরকে প্রণাম জানাচ্ছি। তো যাই হোক, আজকে পয়লা বৈশাখ। তো সকাল সকাল নেমে আজকে একটু মেঘ ওয়েদার করা আছে এখানে। তো ভাবলাম একটুখানি আগে চাটা খেয়ে নিচে এলাম। নিচে এসে একটুখানি ঘুরছি, ঘুরে তারপর যাব ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আবার নিচে আসবো। আজকে সকালবেলায় কোনো প্ল্যানিং অ্যাকচুয়ালি নেই, মানে বাইরে যাওয়ার যা আছে বিকেলবেলাতেই যাব। রোজ রোজ না নিতে পারছি না, বাইরে বাইরে যাওয়া মানে খুব লাগছে। এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে এমনি তুমি যদি এইখানে দাঁড়িয়ে থাকো, দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে, তাতেই তোমার দিন কেটে যাবে। তো একবার রুমে যাব, গিয়ে একটু জলখাবার খাবো, তারপর আবার নিচে আসবো। আজকে পয়লা বৈশাখের ব্রেকফাস্ট হচ্ছে গতমারা খাবার আমার। আমার তো এইখানে ব্রেড, এখানে ডিম সেদ্ধ, বাটার আর জ্যাম দিয়ে, ঠিক আছে। আর অর্ণব খাচ্ছে পুরি আর চানা মশলা। গরম আছে না, এই যে চানা মশলা। বাবা কতটা দিয়েছে চানা মশলা, হ্যাঁ কতটা দিয়েছে দেখো। আর এদিকে কুকু খেলছে, খেয়ে নিয়ে। এটা হলো আজকের ব্রেকফাস্ট। রুমটা ক্লিনিং করতে দিয়েছিলাম, তখন রুমটা ক্লিন হয়নি, তো একটু নিচে ঘোরাঘুরি করছিলাম। এরপর ভাবলাম যে ওপরেই মানে লাঞ্চটা করব, কিন্তু এখন রুমটা যেহেতু ক্লিনিং হয়নি। এই লোকের রুম, তো নিচে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেবো খাবার। বাবু কি করছিস তুই? এই লোকের রুম, এই দুষ্টুমি করিস না। রেস্টুরেন্টে খেতে গেলাম না গো, মানে কি বলতো, রুমটা ক্লিন হয়ে গেছে। তখন অন্য বলো ওকে খাওয়াতে অসুবিধা হয় ওখানে, তো রুমে খাওয়ালে কি ওকে একটু তাড়াতাড়ি খাওয়ানো যায়। আর বাইরে কি বদমাইশি করতে থাকে সবার সামনে, সবাই খায় তো দুষ্টুমি করবে, খাওয়াবো আমরাও খাবো। তো বলে থেকে দরকার নেই, রুমের মধ্যে খাবারটাকে নিয়ে নিতে। তো এখন এই খাবারটা এলো। এই যে নিয়েছি ভাত। রোজ না ভাতগুলো নষ্ট হতে পুজো না, তো ভাত নিয়ে, হ্যাঁ কিসকে চাচামেচি করে দেখো। নিয়েছি এখানে ডাল, এটা তোলা যাচ্ছে না কেন গো। আর নিয়েছি এখানে ডাল, তার এসছে এখানে চিকেন কারি। হ্যাঁ চিকেন খাবে তুমি? এই যে আমাদের এই ডাল, চিকেন কারি আর ভাত ব্যাস। এখন বাজে 5টা। অ্যাজ ইউজুয়াল বেরোলাম একটুখানি ঘুরতে, মানে একটু বলতে পারো খেতেই বেরিয়েছি। দুপুরবেলা ভাত আর মাংস খেয়ে এত ঘুম বাবারে, আর বেরোতে ইচ্ছা করছিল না। কিন্তু কুকুর জিদ, ওই পেস্ট্রি খাবে, তো সেই জন্য ওর জিদের জন্যই বেরোতে হলো। এই যে কুকু, ওকে ওর বাবা টুপি পরিয়ে দিয়েছে। রোদের মধ্যে রোদ আছে, তারপরও বলছে টুপি পরে নাও। তো এই কারণে একটু বেরোলাম। অর্ণব আগে আগে যাচ্ছে হনন করতে, আর আমরা পিছু পিছু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। মার্কেটের মধ্যে ঢুকলাম। ঢুকেই তো নানা রকমের জিনিস সবসময় চোখে পড়ে। আমাদের প্রথমেই চোখে পড়ে সেটা হলো খাবার। আর সেই দুপুরবেলাতে খেয়েছি, বিকেলবেলায় এখন কি 5টা সাড়ে 5টা বাজছে। তো এবারে কি খিদে পেয়ে গেছে, তো ওই জন্য একটা পেস্ট্রি মানে কুকিজের দোকানে ঢুকলাম। তো ওখান থেকে আমরা পেস্ট্রিজ নিলাম, আর ওখানে নানা রকমের খাবার পাওয়া যাচ্ছে। তো আমি নিলাম ব্ল্যাক ফরেস্ট, কুকু নিল একটা ম্যাঙ্গোর কি, আর অর্ণব নিল পনির প্যাটিস। তো এগুলো মানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। দোকানে এত ভিড় যে মানে আর দাঁড়ানোর জায়গা নেই। তো আবার সেই দোকানে আবার ফুচকা বিক্রি হচ্ছে। বাঙালি মানেই তো ফুচকা খাওয়ার একটা ধুম থাকবেই। তো আমিও দাঁড়িয়ে গেলাম লাইনে। আর বিশ্বাস করবে না, ফুচকাটার টেস্ট এতটাই সুন্দর। আমাদের ওখানে যেমন টক জল তারপর মিষ্টি জল মিশিয়ে দেয়, এখানেও ঠিক সেইভাবেই দিচ্ছে। আর ফুচকাটা এত ক্রাঞ্চি, মানে কি বলবো, কিন্তু একটু কস্টলি। মানে 5টা ফুচকার দাম 50 টাকা, মানে পার পিস এখানে 10 টাকা করে। তো আগে কুপন করতে হয়। যখন আমি বললাম যে আমার ভালো লাগছে, তো তখন আমার বড়েরও বললো একবার ট্রাই করে দেখি। ওরও ভীষণ ভালো লেগেছে। ও বেসিক্যালি ফুচকা খায় না, কিন্তু তারপরেও মানে এতটাই টেস্টি যে মানে বাধ্য হচ্ছে খেতে। মানে এত সুন্দর, এত ভালো লাগছে। তো যাই হোক, ফুচকা টুচকা খেয়ে আবার বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে।
এখানে বাজারের মানে শেষ নেই, এত বাজার, মানে ঘুরতে পারলেই হলো। আর এইখানে না জুতো আর চুড়িদারের চলটা না অনেক বেশি, মানে নানা রকমের চুড়িদার, সোয়েটার শল তো আছেই, শীতের জায়গা থাকবেই। তো আমি এখান থেকে এখন ওষুধের দোকান থেকে বমির ওষুধ নিলাম, কারণ আমার তো ভমিটিংয়ের প্রবলেম হচ্ছে। তারপর কুহু জিদ ধরলো জুতো কেনার জন্য, তো এবার ওর জিদ মানে দিতেই হবে। আর ওকে এমনিতেও জুতো কিনে দিতাম, জামা জুতো ওকে ঘর থেকে বলেই এনেছিলাম যে তোমাকে ওখানে গিয়ে জামা জুতো সব কিনে দেবো। তো ওর সেই কথাটা না মনে ছিল, তো সেই জন্য আবার ওকে কিনে দেওয়া হলো। তো এই সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে না ওই টপে যেখানে চার্চ রয়েছে মানে সেইখানে যাওয়া যায়, কিন্তু এতটাই উঁচু মানে আমাদের দেখেই মানে ভয় লাগছে, ভাবছি উপরে উঠবো কি উঠবো না। তবুও মানে কি বলতো, মানে উঠতে খুব কষ্ট, কিন্তু নামার সময় অতটা কষ্ট হয় না। এটা উঠতে উঠতে জীবনটা বেরিয়ে যাচ্ছে। আসার সময় ঠিক নেমে গেছিলাম। হ্যাঁ চল ঘরে দিচ্ছি, চল। নামতে ভীষণ মজা, প্রচন্ড উঁচু। হ্যাঁ বসে যাচ্ছে ও। আরে ও আমি কিন্তু হাঁটতে পারছি না। তুমি কে বসলো বলো তো? এবারে বসলাম, এই যে উনি এখানে বসে আছে, একটা খেলনা কিনলো, খেলনা কিনে এবার এখানে একটু রেস্ট নিচ্ছি, তারপরে দম নিয়ে আবার হাঁটবো। একটু রেস্ট নিয়ে ভাবলাম যে এবারে আমরা রুমে ফিরে যাব, কিন্তু না, অন্য বললো এখনো যখন আলো আছে একটুখানি ঘুরে নেওয়াই যাক। তো তারপরে না এই মেল রোডে আরও দোকান আছে, আমরা যেটা কালকে যাইনি, ওটা একটু টপে, ঠিক আছে। তো এবার হাঁটছি হাঁটতে হাঁটতে না এই বিল্ডিংগুলোর সামনে এলাম। এটা আমরা কালকে দেখিনি, যদি রুমে চলে যেতাম এটা হয়তো আমাদের আর চোখে পড়তোই না। মানে এটা বলছে এখানকার হেরিটেজ, মানে সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে, নানা রকমের দোকান দেখতেই পাচ্ছ, মানে সব ব্র্যান্ডেড দোকান, জানা তেনা দোকান নয়। মানে আর সমস্ত মানে এত ভিড় এই জায়গাটাতে, তো যদি না আসতাম না এটা আর দেখতে পেতাম না। তো যাই হোক, এখানে ফটো আমরাও তুললাম। এই সামনে যে সিঁড়ি দেখতে পাচ্ছ না, ওইটা দিয়ে ওই টপে যাওয়া যায়। তো আমরা ভাবলাম যখন এত দূর চলেই এলাম, দোনো করছিলাম যাবো কি যাবো না, তো আলটিমেট আমাদের উপরে ওঠাই হলো। তো এখানে উঠে মানে কাল সেদিনকার ওই সামনে শুধু চার্চটুকুই ঘুরেছিলাম, এই দিকটা না আর আসিনি। তো ভালোই হলো, যা হয় ভালোর জন্যই হয়। তো আমাদের একটু দেখাও হয়ে গেল। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর। মল রোডে আসাই হলো, নিচে মার্কেটে ঘুরছিলাম, এদিক সেদিক হাঁটতে হাঁটতে ঠিক ওই ওপরেই পৌঁছে গেলাম। আসবো না ওয়েদারটা ভীষণ ভালো হয়েছে। তো বলো 7:15 বাজছে, 7:15 বাজছে এখন। টপ থেকে ঘুরে এসে যখন নিচে নামছি, এখানে একটা কুলফির দোকান। এখানে সবাই দেখছি আইসক্রিম আর কুলফি না খুব বেশি পরিমাণে খাচ্ছে, তো আমরাই বা বাদ যাই কেন। তো আমি ভাবলাম কি একবার ট্রাই করি, দেখি না কুলফিটা কেমন। হ্যাঁ, তো ওরা দিল, আর অনেক দিন কুলফি খাইও নি। এত সুন্দর কুলফিটা, মানে আর বলে বোঝাতে পারবো না, পুরো খোয়া দিয়ে তৈরি, এত সুন্দর। এখন 3টে বাজে না 7টা বাজছে, এখন 10টা বাজছে রাত। বাবা আর মেয়ের ইয়ে চলছে, ঘড়ির কাটার জন্য চলছে, কি সব চলছে। না ও জুতো কিনবো, এখন 7টা যাবে না, কিনেছো, এখন রাত 10টা বাজছে। হ্যাঁ খিচুড়ি খাবে তো তুমি। জুতো কিনবো আমি, জুতো কিনবো, ড্রেস কিনবো, চশমা কিনবো একটা। আর ওকে বাড়িও না বাবান, আর ওকে বাড়িও না। দেখছো কেমন নিচে, কালকেও নিল আজকেও নিল। ওহ বাপরে, আজকে নাইনি, আজকে জুতো নিচে, কালকে ড্রেস পরে আছে জুতো আলাদা করে। এটা ছানাগুলো তো বাদ দিয়ে দিচ্ছি, সাইডে ওগুলো বাদ দিয়ে। মুখ দেবে না, কি জিদ বাবা। এই রুমে এসে বসলাম, এই খাবার এসছে এখন, বলো খাবার নিয়ে এলো, মানে ডিনার এখন 9:25 বাজছে। রুমের খুব করুণ অবস্থা, ঠিক আছে, আমাদের গোছানো হচ্ছে, আর কুয়োই যাতা করে দিচ্ছে। হ্যাঁ রাখ দিজিয়ে যা। এখানে জুতো ফুতো ফেলে দেখো কি করছে, কত গোছাবো বলো তো। এই যে ডিনার, খিচুড়ি আর মাংস আমার বর আর আমি নিয়ে নিয়েছি, একবারেই নিয়েছিলাম। ও কুকুর জন্য খিচুড়ি আর মাংস ওর খাওয়া হয়ে গেছে অলরেডি। তো আর ঘরের এইটা মানে কি বলবো, রুমটা এরকম পরিস্থিতি, আমাকে এখন সব ঠিক করতে হবে। যবে টুক করছে, আমার যেমন খিদে নেই, খেয়ে যাচ্ছে, আমার খিদে নেই, আমার খিদে নেই। বেশ ঠিক আছে, জানি না কেন। না, ব্লগটা এখনই এন্ড হয়ে গেছিল। কুসুম গুড নাইট শুনে সব বলে দিচ্ছিল, কিন্তু কুসুমের এখন খাবারটা দেখার জন্য আমি
মানে 2-5 সেকেন্ড ব্লগ করলাম। আমি এখনো স্টার্ট করিনি, কিন্তু এখনো খেয়ে যাচ্ছে সমানে। আমার মই পাচ্ছিল, আমার জন্য 50 টাকার জন্য আজকে ওষুধও কিনতে হলো। ওখানে অন্য ওষুধ, হিমাচলে বসেছিলাম অন্যরকম ওষুধ। আমি জাফার MD5 কিনেছিলাম, কিন্তু ওখানে অন্য ওষুধ কিনতে হলো, কিন্তু কিছু খারাপ হচ্ছে, আমার বমি পাচ্ছে। একদম টেস্টি করেছে না, খেয়ে বরঞ্চ বমি করবো তাও ভালো, কিন্তু খুব টেস্টি। তো চলো আর বাজে কথা বকছেও, আজকের ব্লগটা এতটাই থাকবে। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা, গুড নাইট। গুড নাইট।